আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো একটি নববর্ষের আমরা পদার্পণ করতে পেরেছি। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকর আদায় করি যে তিনি আমাদেরকে পর্যন্ত হায়াতে তাইয়্যিবা হায়াতে তওয়িলা নসিব করেছেন, এই পর্যন্ত আমরা আসতে পেরেছি। আমরা আবারও রব্বুল কারীমের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি রব্বুল কারীমের দরবারে ইস্তিগফার করি বিগত একটি বছর এবং পিছনের দিনগুলো শতভাগ আল্লাহর আনুগত্যে আমরা নিঃসন্দেহে কাটাতে পারিনি। আমাদের ভুল ত্রুটি হয়ে গিয়েছে, সেজন্য রব্বুল কারীমের দরবারে আমরা ইস্তিগফার করে আমরা সকলে বলি আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিন, বলুন আমিন আমিন। বিগত এক বছরে যারা সকল মুমিন মুমিনা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ সকলকে মাগফিরাতের চাদরে ঢেকে নিন, আমরা সকলে বলি আমিন আমিন। শুরুতেই আমরা একটা দোয়া করি, যে দোয়াটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হিজরি বর্ষের শুরুতে পড়তেন এবং প্রত্যেক হিজরি যে মাসের শুরুতে দোয়াটা পড়তেন। আপনারা আমার সঙ্গে সাথে বলুন, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া জিওয়ারি من الشيطان ورضوان من الرحمن। সাহাবী আব্দুল্লাহ ইবনে সিজান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হাদিসটি একাধিক হাদিসের কিতাবে এসেছে, মুআজামুস সাহাবা, আল মুআজামুল আওসাতে এসেছে। আব্দুল্লাহ ইবনে সিজান রাদিয়াল্লাহু আনহু বলেন যে সাহাবায়ে কেরামের মধ্যে বছরের শুরুতে, হিজরি বর্ষের শুরুতে এই দোয়াটা এত ইহতিমাম ছিল, তারা এত গুরুত্বের সঙ্গে দোয়াটা পড়তেন, অন্যদেরকে শেখাতেন, যতটা গুরুত্ব দিয়ে তারা কোরআন কারীমের তেলাওয়াত শিখতে বলেছেন। এই কথা থেকে এটাও পরিষ্কার হয়ে যায় সাহাবায়ে কেরামের জীবনে এই মাসনুদ বরকতময় দোয়াগুলোর গুরুত্ব কত বেশি ছিল। আমাদের অবস্থা তো হলো এমন, অনেক সময় ঘুমোতে যাওয়ার দোয়া আমাদের মনে থাকে না, আবার ঘুম থেকে জাগার পরে আমরা দোয়া পড়ি না, মসজিদে প্রবেশ করার যে সুন্নাহগুলো দোয়াগুলো সেগুলো আমাদের পড়া হয় না। এর একটা বড় কারণ হচ্ছে দোয়াগুলোর গুরুত্ব আমাদের অন্তরে বদ্ধমূল নেই। নয়তো এই দোয়াগুলোর জন্য এটাই যথেষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে বরকতময় জিহ্বায় এগুলোর উচ্চারিত হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যারা আমাদের চেতনার বাতিঘর, যারা মুসলিম উম্মার আদর্শ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা তাদের জীবনে এই দোয়াগুলোকে এত গুরুত্বের সঙ্গে পড়তে যে হাদিসের কিতাবগুলো পড়লে এটা অবাক হতে হয় যে আমাদের কাছে দোয়াগুলোকে সাধারণ মনে হয়, অথচ সত্যের মাপকাঠি, হকের মানদণ্ড সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এটাকে অসাধারণ হিসেবে গ্রহণ করেছিলেন। জীবন জুড়ে সাহাবায়ে কেরাম এই দোয়াগুলো তারা পড়তেন। সুবহানাল্লাহ। তো এই দোয়া থেকে আমরা এটাও শিখতে পারি, দোয়ার বিবরণ থেকে, যে আমরা জীবনের যে হালতে থাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়াগুলো শিখিয়েছেন, এই দোয়াগুলো মূলত তাওহীদেরই বহিঃপ্রকাশ। আমি যখন ঘুমোতে যাওয়ার সময় দোয়া করব আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এবং যেন আমি আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুকে আমি রব হিসেবে স্বীকার করছি, কারণ আমি আল্লাহর নামে মারা যাচ্ছি, আল্লাহর নামে আমি আবার জীবিত হব। আবার যখন আমি ঘুম থেকে জাগ্রত হচ্ছি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর, এই দোয়াটা যখন আমি পড়লাম, আমি আল্লাহর প্রশংসার মাধ্যমে, আল্লাহ যে আমার রব, আল্লাহর পক্ষ থেকে সবকিছু হয়,
তার হাতে আমার জীবন, তার হাতে আমার মরণ, তার হাতে আমার সবকিছু, এর একটা স্বীকারোক্তি আমি দিলাম। কারণ এই দোয়াটার অর্থই হলো সকল প্রশংসা আল্লাহ, যিনি আমাকে মৃত্যু দেওয়ার পরে আমাকে জীবন দিয়েছে। সুবহানাল্লাহ। এভাবে যখন ওযু করতে গেলাম, বিসমিল্লাহ বলে ওযু করলাম, মানে আল্লাহর নামে। ওযুর মাঝখানে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি, দোয়া করলাম, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, মাগফিরাত চাইলাম, বরকত চাইলাম, এবং আমার বাসস্থান যেন সুন্দর হয় সেই দোয়াও করলাম। দোয়ার মাধ্যমে মূলত আল্লাহর সাথে বান্দার যে একটা গভীর সম্পর্ক, আল্লাহই যে রব, সে আমার আল্লাহুম্মা আনতা রাব্বি, আপনি আমার রব, এর একটা চমৎকার বহিঃপ্রকাশ ঘটে। বছরের শুরু আমরা দেখে দেখে অনুসন্ধান করে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে অবস্থায় যে দোয়াটা পড়তেন, ইনশাআল্লাহুল আজিজ এটা আমাদের অভ্যাসে পরিণত করি, আমাদের ঈমান মজবুত হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের সৌভাগ্য হবে, এবং এর মাধ্যমে আমার জীবনের যে চূড়ান্ত, চরম এবং পরম লক্ষ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করা, এটা আমার জন্য সহজ হবে। তারপরে একটা নিবেদিত কথা, সূরা আলে ইমরান, কোরআনুল কারীমের তৃতীয় সূরা, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ সুবহানাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। নবী আপনি বলুন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমরা সকলে আল্লাহকে ভালোবাসতে চাই কিনা? আমরা সবকিছু থেকে আল্লাহকে বেশি ভালোবাসি, ঠিক কিনা? তারপর এটা ভালোবাসতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মুমিনদের একটা চমৎকার পরিচয় দিয়েছেন। অনেক পরিচয় তো আছে মুমিনদের। তো সূরাতুল বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন তারা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আওয়াজ করে বলুন, সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সে ভালোবাসে, এটার বহিঃপ্রকাশ হলো যখন একদিকে আল্লাহর হুকুম থাকবে আর একদিকে আল্লাহর হুকুমের ভিন্ন কিছু থাকবে, মুমিন কাকে প্রাধান্য দিবে? আল্লাহর হুকুমকে প্রাধান্য দিবে। তো আমরা সকলেই আল্লাহকে ভালোবাসি, এবং ঈমানের প্রধান দাবি হচ্ছে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এই যে আল্লাহকে ভালোবাসবো, এটা শুধু মুখে দাবি করলেই হবে না। মুখে মুখে আমি বললাম যে আমি আল্লাহ প্রেমিক, মুখে মুখে বললাম যে আমি রাসূল প্রেমিক, আশিক রাসূল, এই জাতীয় দাবি আমি মুখে মুখে করলাম, কিন্তু আমার জাতিক জীবনে এর কোনো বহিঃপ্রকাশ নেই। 24 ঘন্টায় আমি 24টা দোয়াও করি না, 10টা দোয়াও আমি করি না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমার জীবনকে সাজানোর চেষ্টা করি না, তাহলে এটা আসলে বেশি ভালোবাসার দাবি, এটা বাস্তবিক ভালোবাসা না। তো সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ জানাচ্ছেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, নবী আপনি বলে দিন, তাহলে তোমরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, এটা করে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে আমরা প্রতিজ্ঞা করি, প্রত্যেকটা কাজ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যাপন করব, সম্পাদন করব, দেখে দেখে। মাশাআল্লাহ, বাজারে এখন সুন্নাতের অনেক বই পাওয়া যায়, কিতাবুস সুন্নাহ, নবীজির সুন্নাহ, এই জাতীয় নামে মুফতি মানসুর হক সাহেব হাফিজাহুল্লাহর কিতাব আছে, পকেট সুন্নাতের কিতাব আছে। আমরা নেত্রকোনা আশরাফুল সুদামু মাদ্রাসায় যখন পড়তাম, আমাদেরকে হুজুররা তালিম করতেন ছোট পকেট। আবার ওনারই লেখা এই লেখকেরই একটা বড় কিতাব আছে, কিতাবুস সুন্নাহ। তো এইভাবে দেখে দেখে আমার জীবনকে সাজাতে হবে। দেখুন, একদিন দুদিন করে করে জীবন কিন্তু চলেই যাচ্ছে। আজকে সকালবেলায় এক আরব লেখকের একটা লেখার অংশ পড়ছিলাম, আপনারা হয়তো অনেকেই এই লেখকের নাম শুনে থাকতে পারেন। সিরিয়ান আলেম ডক্টর আলী তানতাবি রাহিমাহুল্লাহ।
বিগত শতাব্দীর 1999 সালে উনি মারা গিয়েছেন। সিরিয়ার একটা বড় সাহিত্যিক ছিলেন, আবার বড় একজন লেখক ছিলেন, বিচারক ছিলেন, অনেক দায়িত্ব তিনি পালন করেছেন। তো ওনার একটা কিতাব আছে, নাম হচ্ছে সুয়ার ওয়া খাওয়াতিন আরবিতে। তো সেখানে তিনি চমৎকার করে কিছু উদাহরণ দিয়েছেন। এই যে প্রত্যেকটা নববর্ষ আসে আবার চলে যায়, এগুলো আমাদেরকে কি বার্তা দেয়? এগুলো আমাদেরকে বার্তা দেয় জীবনকে গুছিয়ে নাও, জীবনকে সুন্দর করে সাজিয়ে ফেলো। কারণ আজকে 1448 হিজরির শুরুতে আমি আছি, আগামী 1449 হিজরি আমরা পাবো, এর নিশ্চয়তা আছে? যাদের বয়স 50, আজ থেকে 20 বছর আগে, তারা যদি একটু ভাবে, চিন্তা করে, মনে হবে যেন 20টা বছর পেছনে চোখের পলকে চলে গেল। ঠিক কিনা? জীবনকে আমাদের সাজাতে হবে, নয়তো হঠাৎ করে মৌত চলে আসলে তখন আর আফসোস করে কোনো লাভ হবে না। শেখ আলী তন্তামি রাহিমাহুল্লাহ ছিলেন, উনি উদাহরণ দিয়েছিলেন, তার এক ভাইকে সাথে করে তিনি সফর করছিলেন। তিনি বলছিলেন যে দেখো, বিমানে সফর করছিলেন, বিমান ল্যান্ড করলো, তো ট্রানজিট বিমান, তারা এক জায়গায় অবস্থান করলেন, 4 ঘন্টা পরে পরবর্তী বিমান আসবে। তো লেখক তার ভাইকে বলছিলেন যে দেখো, এই যে মানুষ, মনে হচ্ছে তারা খুবই মহব্বতের, একজন আরেকজনকে খুব ভালোবাসে, কিন্তু যখনই হঠাৎ করে বিমান চলে আসবে, ঘোষণা হবে, খাবার রেখেও তাদেরকে চলে যেতে হবে। যে যে অবস্থায় থাকে তাকে সে অবস্থায় চলে যেতে হবে। যদি চালাক চতুর হয়, যদি বুদ্ধিমান হয়, তাহলে সে সতর্ক থাকবে, 4 ঘন্টা পরে তো আমাকে চলে যেতে হবে, কাজে আমি আমার ব্যাগ, আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রাখি, যেন হঠাৎ করে ডাক চলে আসলে আমাকে চলে যেতে হয় না। যারা বুদ্ধিমান তারা এমন কাজটা করে, আর যারা অবুঝ, নির্বোধ, এরা 4 ঘন্টার মধ্যে এমন এমন কাজ করে বসে, সব কিছু ছেড়ে দিয়ে বসে থাকে, পরে তারা হঠাৎ করে দেখা যায় এটা রেখে যায়, ওটা রেখে যায়। ঠিক কিনা? লেখক বলছেন যে দেখো, 4 ঘন্টা পরে বিমান আসবে, এটা তো প্রায় নিশ্চিত। এরপরেও অনেকের মধ্যে গাফলতি দেখা যায়, বা অনেকের মধ্যে সচেতনতার দিক দেখা যায়, কিন্তু আমাদের মৃত্যু যে কখন আসবে আমরা কেউ জানি না, কিন্তু আসবে সেটা নিশ্চিত। তো আমাদের তো তাদের চেয়ে, ওই বিমান যাত্রীর চেয়ে, ট্রানজিটে যে অপেক্ষা করছে, তার চেয়ে তো আরো বেশি সতর্ক হওয়া দরকার, যে সে তো 4টা ঘন্টা সময় পাচ্ছে, কিন্তু আমার মৌত কখন আসবে সেটা আমি এই মুহূর্তেও জানি না, এই মুহূর্তে কিন্তু আমার আসতে পারে। এজন্য শেখ আলী তন্তামি রাহিমাহুল্লাহ বলছিলেন, সতর্ক হওয়ার বিকল্প নেই, হঠাৎ মৃত্যু চলে আসবে, তার জন্য অপেক্ষা করবে না। মৃত্যু যখন চলে আসবে আমাদের চলে যেতে হবে, এটাই হচ্ছে প্রথম, প্রধান এবং মৌলিক কথা, এবং এটাই শেষ কথা। যার যেটা করার করে নিন, সতর্ক থাকি, আমরা প্রস্তুত থাকি, হঠাৎ চলে আসলে যেন আমাদের হতাশ হতে না হয়। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, প্রত্যেক বছর আমরা হিজরি বর্ষের শুরুতে মৌলিক কিছু কথাবার্তা আপনাদের সামনে উপস্থাপন করি। কথাগুলো আমাদের জানা, এরপরেও এখান থেকে আমাদের শিক্ষা নিতে হয়। প্রথম কথা হলো, এই যে হিজরি বর্ষের আগমন, শুরুতে একটা বিষয় পরিষ্কার করে নিই, আমি বারবার বলছি হিজরি বর্ষ, আরবি বর্ষ কিন্তু আমি বলছি না। এমনি ভাবে আপনারা খেয়াল করেছেন কিনা, আমি যে জুমার খুতবায় 3টা তারিখ আমি বলি, সেখানে কিন্তু আমি ইংরেজি তারিখ বলি নাকি ইসাই তারিখ বলি? ইসাই। আমাদের সমাজের মধ্যে একটা ব্যাপক ভুল প্রচলিত, অনেকেই ইসাই তারিখকে অনেকে ইংরেজি তারিখ বলে, এটা ভুল। এটা ভুল। ইসাই তারিখ বলতে হবে, কারণ এই তারিখের সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিলুল কদর একজন নবী হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের সাথে সম্পর্কিত। এর সাথে ইংরেজির কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, ইংরেজি ভাষাভাষীরা এটাকে গ্রহণ করে নিয়েছে, পৃথিবীময় এটার একটা বিস্তৃতি আছে, সেজন্য অনেকে ভাবে এটা ইংরেজি বর্ষ, এটা ভুল। এমনি ভাবে
হিজরি বর্ষকে অনেকে মনে করে এটা মনে হয় আরবি বর্ষ না। হিজরি বর্ষের প্রচলনের আগেও আরবে একাধিক বর্ষ প্রচলিত ছিল। তো এটা হচ্ছে হিজরি বর্ষ। দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রয়োজনে সময় সৃষ্টি করেছেন এবং এই সময়কে মানুষের প্রয়োজনে বিভিন্ন ভাবে প্রাকৃতিক ভাবে বিন্যস্ত করেছেন। সময়কে সুন্দর করে সাজিয়েছে, কখনো দিন, কখনো রাত, ভোর, আবার সন্ধ্যা, এভাবে দিন যায়, সপ্তাহ পার হয়, মাস পার হয়, এভাবে বছর পার হয়। এই যে রাত দিনের আগমন, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক শিক্ষা রয়েছে। আমি খুতবায়ে কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 65 নম্বর আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুমিন, যারা মুসলিম, তাদেরকে সতর্ক করে দিয়েছেন, তাদেরকে নির্দেশনা দিচ্ছেন, মনে করো না তোমরা এটা এমনি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকান 65 নম্বর আয়াতে বলেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। তিনি সেই সত্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সত্তা যিনি জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা, দিন রাত একটাকে আরেকটার পরে এনেছেন। সুন্দর মতো দিন যাচ্ছে, রাত আসছে, নির্ধারিত সময়ের পরে রাতের অন্ধকার কেটে আবার সূর্য উদিত হচ্ছে। এই যে রাত দিনের আগমন, দিনের পর রাত, রাতের পর দিন, এই যে আগমন, এর মাঝে রয়েছে লিমান আরাদা আন ইয়াযাক্কার, যারা শিক্ষা গ্রহণ করতে চায়, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি থেকে শিক্ষা নিয়ে ঈমানকে তাজা করতে চায়, তাদের জন্য এখানে অনেক বড় শিক্ষা রয়েছে। বলুন সুবহানাল্লাহ, অনেক বড় শিক্ষা আছে। কখনো এমন হয় না রাত 3টায় হঠাৎ করে সূর্য উঠে গিয়েছে, শুনেছেন কখনো এমন? দিনের মাঝে 2টা হঠাৎ করে অন্ধকার হয়ে চাঁদ উঠে গিয়েছে, এমন কখনো হয়েছে? হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনেক শিক্ষা আছে। সরাসরি আমরা আল্লাহকে দেখছি না, কিন্তু আল্লাহর কুদরতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনুধাবন করার মতো পরিবেশ আল্লাহ রেখেছেন। দুনিয়াতে সামান্য কোনো কাজ করার আগে বা সামান্য কোনো কাজ করতে গেলে কত বিশৃঙ্খলা হয়ে যায় আমাদের। সেই পৃথিবীর শুরু থেকে নিয়ে সূর্য আপন গতিতে ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিল। রব্বুল আলামিন সূর্যকে, চন্দ্রকে আপন আপন জায়গায় সেট করে দিয়েছেন, কখনো কোনো পরিবর্তন হচ্ছে না। এগুলো যদি কেউ ভাবে আল্লাহ বলে, তার মধ্যে আল্লাহকে চেনা, আল্লাহকে বোঝা, আল্লাহর প্রতি ঈমান আনার একটা চেতনা, একটা স্পৃহা তৈরি হবে এবং আল্লাহকে মানার যোগ্যতা আল্লাহ তাকে দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য, চন্দ্রকে আপন আপন কাজে নিয়োজিত রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 199 নম্বর আয়াতে এই চাঁদ এটা কি, এটার বিবরণ দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। নবী, আপনার কাছে দুনিয়ার মানুষ চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে, প্রত্যেক মাসে মাসে চাঁদের পরিবর্তন হয়, চাঁদের এই যে বিবর্তন, পরিবর্তন, এগুলো সম্পর্কে মানুষ আপনাকে জিজ্ঞেস করে। নবী, আপনি বলে দিন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। এই চাঁদ হলো মানুষের বিভিন্ন কাজকর্ম সম্পাদন এবং হজ আদায়ের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আদায়ের একটা সময় রেখা, একটা সময়সূচি নির্ধারণের মাধ্যম। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর দীর্ঘ সময় থেকে মানুষের মধ্যে সূর্য বা চন্দ্র এই দুটার মাধ্যমে সময় নির্ধারণের একটা প্রচলন দেখা যায়। আরবরা তারা
চাঁদের মাধ্যমে চাঁদের বড় হওয়া ছোট হওয়া এগুলো দেখে তারা সময় নির্ধারণ করত। আরেকটা কথা হলো যেটাকে সূর্যের মাধ্যমে অনেকে এটাকে পড়ে সৌর ক্যালেন্ডার, এটা অনেকের জন্য কষ্ট। জ্যোতির্বিজ্ঞানী যারা তাদের জন্য এটা সহজ হয়, জনসাধারণের জন্য সূর্যের অবস্থান চেনা, সূর্যের দিকেও তাকানো যায়, তা আপনি সূর্য থেকে বুঝবেন কিভাবে? চোখ তো ঝলসে যায়। তো চাঁদের দিকে চাঁদের জ্যোৎস্না যখন আসে মনে হয় যে পুরো রাত তাকিয়ে দেখা যাবে, ঠিক কিনা? চাঁদ দেখে সময় নির্ধারণ করা বা চাঁদের মাধ্যমে দিন তারিখ নির্ধারণ, এটা প্রাচীন কাল থেকে ছিল, এটা সহজ। তো মানুষের জন্য সহজ বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চাঁদের মাধ্যমে হিজরি যে বর্ষটা চাঁদের সাথে সম্পৃক্ত, এবং এটা অনেক সহজ, আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। এই যে চাঁদের বর্ষ বলুন আর সূর্যের বর্ষ বলুন, উভয় ক্ষেত্রেই মাসের সংখ্যা হচ্ছে 12টি। কয়টা মাস? 12টা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে নবম সূরা সূরাতুত তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ জানাচ্ছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ ও জমিন সৃষ্টি করেছেন, যেদিন থেকে আকাশ এবং জমিনের সৃজন, সেদিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব অনুযায়ী মাসের সংখ্যা হচ্ছে 12টি। কয়টি? 12টি মাস আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। সেই 12টি মাসের মধ্য থেকে 4টি মাস হচ্ছে সম্মানিত। কয়টা মাস? 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারণ অনুযায়ী অতি সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা তাসলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব এই সম্মানিত মাসসমূহে এবং আল্লাহর দেয়া এই সময়ের নিয়ামতের মধ্যে তোমরা জুলুম করবে না। জুলুম করবে না মানে আল্লাহর নাফরমানি তোমরা করবে না। মুহতারাম হাজিরিন, এই 4টি মাস কি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে 4টি মাস হচ্ছে সম্মানিত। এই 4টি মাস কি? সহিহ বুখারী শরীফের 3197 নম্বর হাদিস, সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সামাউ ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাল্লাহু আস-সামাওয়াতি ওয়াল আরদ আস-সানাতু 12 শাহরান মিনহা আরবা'তুন হুরুম সালাতুন মুতাওয়ালিয়াত যুল কা'দা ওয়া যুল হিজ্জা ওয়াল মুহাররম ওয়া রাজাব মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহর করুণা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশে আপন গতিতে সময় চলছে। মাস হলো, বছর হলো 12টি, এর মধ্য থেকে 4টি মাস অত্যন্ত সম্মানিত। সেই 4টি মাস কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টি মাসের 3টে মাস ধারাবাহিকভাবে আসে। একটা হচ্ছে যুলকাদা বা জিলকদ, আরেকটা হচ্ছে জিলহজ, আরেকটা হচ্ছে মুহররম, আরেকটা মাস হচ্ছে রজব। এই 4টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত সম্মানিত। মুহতারাম হাজিরিন, হিজরি বর্ষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের স্মারক হিসেবে সাহাবায়ে কেরামের ঐক্যমত্যে এটা নির্ধারিত হয়েছে। কবে হিজরি বর্ষ শুরু হয়েছে? এর আগে আমরা তো যারা ইতিহাস পড়েছি তারা জানি, প্রাচীনকাল থেকেই সন গণনার পদ্ধতি প্রচলিত ছিল। আরবদের মধ্যে গোত্রগুলো বিভাজন ছিল খুব বেশি। তারা এক এক গোত্র এক এক ধরনের হিসেব তারা রাখত। বড় বড় ঘটনা ঘটলে তারা সেটাকে নিয়ে সামনে রেখে তারা দিন গণনা করত। কারো কারোর মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা, ওইটাকে সামনে রেখে, মহাপ্লাবনকে সামনে রেখে কেউ দিন তারিখ নির্ধারণ করতেন। কেউ ইয়ামানের প্রতিষ্ঠার বাদশা ছিল আবরাহা, সে যে হস্তি বাহিনী নিয়ে এসেছিল নাউযুবিল্লাহ আল্লাহর ঘরকে ভেঙে ফেলার জন্য মক্কাতুল মুকাররমায়, ওটাকেও কেন্দ্র করে আরবদের মধ্যে ব্যাপকভাবে সন গণনার একটা বিষয় ছিল। এছাড়া আমুল ফুজ্জার, আমুল ফাতাহ, নবতী, লুই, ফাসর, এতে অনেক
শর্ট প্রচলিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে কেন্দ্র করে এই যে হিজরি সনের প্রবর্তন, এটা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 17 বছর পর। এমনিতেই তখন বিভিন্ন তারিখ চলছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় হিজরতের 17 বছর পরে যখন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শাসনামল চলছিল, ওই সময় বিভিন্ন জায়গা থেকে পত্র আসতো, সেখানে বিভিন্ন এলাকার বিভিন্ন ধরনের তারিখ প্রচলিত ছিল, এতে অনেক সময় বিভ্রান্তিতে পড়তে হতো। এরপর আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন সাহাবীদেরকে নিয়ে পরামর্শ রাখলেন। বৈঠক হলো, বোর্ড বসিয়ে তাদের পরামর্শ নিলেন। কারো কারো মত ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন থেকেই মুসলিমদের সন হিসেবে নির্ধারণ করা হোক, প্রথম দিন নির্ধারণ করা হোক। আবার কারো কারো মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময়কে, এভাবে বিভিন্ন মত আসতে লাগলো। অবশেষে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে না, হিজরতের যে সন বা যে দিন, যে তারিখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় রওনা হয়েছিলেন, যে হিজরত ছিল মুসলিম উম্মাহর ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এর মাধ্যমে হক এবং বাতিলের মধ্যে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে কায়েম করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন, 13 বছর মক্কাতুল মুকাররমায় অবর্ণনীয় নির্যাতন সহ্য করার পরে ইসলামের বিজয়ের সূচনার ধারাবাহিকতা ছিল এই হিজরত। আর এই হিজরত হচ্ছে হক এবং বাতিলের মাঝে একটা পার্থক্যকারী। অতএব হিজরতকে কেন্দ্র করেই নতুন সব প্রবর্তন করা হোক, এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সহ বিজ্ঞ সাহাবীদের একটা বড় অংশ এটাকে সমর্থন করলেন এবং পরবর্তীতে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে একমত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে সামনে রেখে হিজরি বর্ষের সূচনা হয়। বলেন সুবহানাল্লাহ। এই হিজরত ইসলামী ইতিহাসের অত্যন্ত গৌরবোজ্জ্বল একটি অধ্যায়। এর মাধ্যমে মুসলমানদের প্রথম নিজস্বতা এটা তৈরি হলো। সেখানে জুমার নামাজ পড়া, এরপরে পর্যায়ক্রমে মুসলমানদের জন্য আলাদা একটু অবস্থান করা, নিজেদের মতো করে বাঁচার একটা পরিবেশ আস্তে আস্তে তৈরি হতে লাগলো। হিজরতের আগের চিত্র আর হিজরতের পরের চিত্রের মধ্যে বিস্তর পার্থক্য দেখা যায়। মুহতারাম হাজিরিন, প্রত্যেক বছর হিজরি সনের যখন সূচনা হয়, এই হিজরত আমাদেরকে দারুণ দারুণ শিক্ষা আমাদেরকে দিয়ে যায়। এর মধ্যে যদি আমরা প্রথম শিক্ষা দেখি, এই হিজরত আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য মাতৃভূমি বা যেখানে থাকা কষ্টকর, এখান থেকে আল্লাহর বিধান পালন করা সহজ হবে এমন জায়গায় চলে যাওয়াই তো হিজরত। এটা আমাদেরকে শিক্ষা দেয় যে সবার আগে আল্লাহর দ্বীন প্রাধান্য পাবে, আল্লাহর দ্বীনকে মানতে হবে, আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো আপোষ চলবে। দ্বীনের উপর দৃঢ়তার শিক্ষা হিজরত প্রত্যেক বছর হিজরি বর্ষের সূচনায় আমরা পাই। একজন মানুষের কাছে সবচেয়ে প্রিয় হলো তার মাতৃভূমি, কিনা? যে যেখানেই থাকুক ঘুরে ফিরে মাতৃভূমির দিকেই চলে আসে। কিন্তু পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে যে মাতৃভূমির চেয়েও একজন মুমিনের কাছে প্রিয় হচ্ছে আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম। আল্লাহর যখন হুকুম হলো, আল্লাহর যখন হুকুম চলে এলো, মাতৃভূমির মায়া, এই মাতৃভূমিতে তার শৈশব কেটেছে, যৌবনের সোনা জলা দিনগুলো এখানে কেটেছে। বাপ দাদার ভিটা মাটি পরিত্যাগ করে কেবল আল্লাহর হুকুম পালন করার লক্ষ্যে মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনা মুনাওয়ারার দিকে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন। এই হিজরত আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহর দ্বীনকে প্রাধান্য দিতে হবে, আল্লাহর দ্বীনের উপর আমাদেরকে অটল অবিচল থাকতে হবে। হিজরতের দ্বিতীয় যে শিক্ষা সেটা হলো কখনো ডিপ্রেশনে পড়া যাবে না, হতাশ হয়ে মুশরিকে ভেঙে পড়া যাবে।
কিভাবে? দেখুন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ঈমান আনলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে যখন তারা সাড়া দিলেন, কত নির্যাতন নিপীড়ন আপনারা তো ইতিহাসের গল্প এগুলো পড়েছেন শুনেছেন, শুধুমাত্র তাওহীদের ডাকে সাড়া দেওয়ার কারণে সাহাবায়ে কেরামের উপর নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালানো হয়েছে। এরপরে তারা ভেঙে পড়ে গিয়ে তারা সাহসিকতায় বলিয়ান হয়ে হতাশ না হয়ে তারা সামনে অগ্রসর হয়ে গিয়েছে। তারা সামনে অগ্রসর হয়েছে, কখনো হতাশ হননি। আজকে দেখা যায় সামান্য থেকে সামান্য কোনো প্রতিকূলতা আসলে আমরা হতাশ হয়ে পড়ি, ভেঙে পড়ি। আমরা প্রত্যেক বছর হিজরি বর্ষ আমাদেরকে হিজরতের শিক্ষাটা দেয়, সাবধান, ভেঙে পড়া যাবে না। 13টা বছর তারা সহ্য করেছেন মক্কাতুল মুকাররমায়, ঘরে তারা নির্যাতনের শিকার, বাইরের নির্যাতনের শিকার, চতুর্দিক থেকে তাদের উপর নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে। এরপরে তারা ভেঙে পড়েনি, হতাশ হয়ে তারা সুইসাইড করে। আজকে দেখা যায় আমাদের যুবক ভাইয়েরা সামান্য থেকে সামান্য কারণে তারা সুইসাইড করে ফেলে। তাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে, সুইসাইড করা যাবে না, আত্মহত্যা করা যাবে না, ভেঙে পড়া যাবে না। এটা হচ্ছে হিজরতের দ্বিতীয় শিক্ষা। তৃতীয় শিক্ষা হচ্ছে আল্লাহর উপর নির্ভরতা। আপনারা কোরআন কারীমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সেই গল্প সূরা তাওবা আপনারা একাধিকবার শুনেছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর হুকুমে নিজের বাড়ি থেকে বের হয়ে গারে সাউরাতে যখন অবস্থান নিয়েছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরার জন্য মক্কার কাফেররা একেবারে গর্তের মাঝে একদম কাছাকাছি চলে গিয়েছিল। আপনারা জানেন না সেই গল্প? আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন সূরা তাওবা আয়াত নাম্বার 40, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লা তানসুরুহু, তোমরা মনে করো না তোমরাই কেবল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য করছো, আল্লাহ দিনকে সাহায্য করে তোমরা বিশাল কিছু করে ফেলেছো না। তোমরা যদি সাহায্য করে তোমাদের ফায়দা, কিন্তু আমি আমার রাসূল তার দ্বীনকে আমি সাহায্য করব। ফাকাদ নাসরাহুল্লাহ, আল্লাহ তাকে সাহায্য করেছে। ইন আখরাজাহুল লাযীনা কাফারু, যখন তাকে কাফেররা বের করে দিয়েছিল। সানিয়াত ইযহুমা ফিল গার, দুজন উভয়ে তারা ছিলেন গুহায় আত্মগোপন করেছিলেন। ইয ইয়াকুলু লিসাহিবিহি, যখন কাফেররা চলে আসলো তাদের একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেই ফেললেন, এখন আমাদের কি হবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এক ঐতিহাসিক কথা, পৃথিবীময় আজকে ভয়ঙ্কর ডিপ্রেশন, হতাশা, এমন ভয়ঙ্কর পরিস্থিতি যেটা ঝুঁকলেই কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেলবে এবং নির্ঘাত তার মৃত্যুদণ্ড হবে। সেই সময় তিনি একেবারে নির্ভর নিঃসংকোচ পৃথিবীকে সবক দিয়েছেন, শিখিয়েছেন পৃথিবীকে, দেখো শত পেরেশানি, শত অশান্তি অস্থিরতার মধ্যেও মনে রাখবে লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, ভয় পেও না, ভেঙে পড়ো না, হতাশ হয়ো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আল্লাহ যখন যা চান তাই হবে। এই মুহূর্তে যদি এই বিপদ আমার তাকদীরে লেখা থাকে আসবে, আর আল্লাহ যদি লিখে না রাখেন আসবে না, হতাশ হওয়ার কোনো কিছু নেই। হিজরত আমাদেরকে তৃতীয় শিক্ষা দেয় আল্লাহর উপর নির্ভরতা, আল্লাহর উপর ভরসা রাখা। চতুর্থ শিক্ষা হলো হিজরত শান্তির অর্থ হচ্ছে পরিত্যাগ করা। আপনি জিজ্ঞেস করতে পারেন, বলতে পারেন যে এই মুহূর্তে আমরা কি হিজরত করবো? আমরা তো মুসলিম মুহূর্তে আছি, সুন্দর মতো নামাজ পড়ছি আমরা এখানে। আমাদের জন্য হিজরত হলো যেটা সহিহ বুখারী মুসলিম শরীফে এসেছে, ওয়াল মুহাজির মান হাজারা মা নাহাল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত মুহাজির, আসল মুহাজির তো আল্লাহ দ্বীনের জন্য যে নিজের ভূখণ্ড ছেড়ে দেয়। পাশাপাশি মুহাজিরদের আরো পরিচয় হলো যে একমাত্র আল্লাহর জন্য হারাম থেকে বেঁচে থাকে, হাদিসে তাকে মুহাজির বলা হয়েছে। আমরা যদি হারাম থেকে বাঁচতে পারি, ইনশাআল্লাহুল আজিজ হিজরতের সওয়াব আমাদেরও হবে। সর্বশেষ যে শিক্ষাটা সেটা হলো হিজরতের মাধ্যমে বিজয় সূচিত হয়েছিল। বাচ্চা তো মনে হচ্ছিল মুসলিমরা শেষ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে মুসলমানদের বিজয়ের সূচনা করেছিলেন। তখনকার সময় হয়তো কেউ ভাবেনি আজকে যে একেবারে সকল মুসলমানরা
মক্কাতুল মুকাররমা ছেড়ে যাচ্ছে, ঠিক 8 বছর পরে তারা বিজয়ী বেশে মক্কাতুল মুকাররমায় আসবে, এমনটা কারো কল্পনায় ছিল? এজন্য কখনো কোনো প্রতিকূল পরিবেশে ভেঙে পড়া যাবে না। আল্লাহর সাহায্যের জন্য আল্লাহর হুকুম পালন করে যেতে হবে। হয়তো আজকের এই প্রতিকূলতাই আগামীকালের বা ভবিষ্যতের সফলতার পথ রচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হিজরি নববর্ষের শুরুতে আমরা অবস্থান করছি। এই যে 5টা শিক্ষা, হিজরি নববর্ষের শুরুতে হিজরতের 5টা শিক্ষা। 1 নাম্বার কি বললাম? 1 নাম্বার হচ্ছে দিনের উপর অবিচলতা, দৃঢ়তা। 2 নাম্বার শিক্ষা হচ্ছে সাহসিকতা, ভেঙে পড়া যাবে না। 3 নাম্বার শিক্ষা হলো আল্লাহর উপর নির্ভরতা। 4 নাম্বার শিক্ষা হলো সব সময় গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা। 5 নাম্বার শিক্ষা হলো আল্লাহর বিজয়ের আশা পোষণ করা। আল্লাহর হুকুম পালনের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, এই আশা অন্তরে রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হিজরতের এই 5টা শিক্ষা যেন আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।